তো দেখো নেক্সট হচ্ছে রিটায়ারিং পার্টনার শেয়ার ডিস্ট্রিবিউটেড ইন স্পেসিফিক পোর্শন। যদি কোনো স্পেসিফিক পোর্শন যদি তারা ভাগ করে নেয়, তাদের মধ্যে ওল্ড শেয়ার নিউ শেয়ারে এভাবে কি ভাগ করে না, তাহলে কি করবে সেই পোর্শন। এক্সাম্পল দেখো PQR পার্টনার যে 3:2:1 এই রেশিও ছিল, এবং কি হলো তারা তাদের মধ্যে সে তার যে পোর্শন ইকুয়ালি ভাগ করে নিল PRQ এর মধ্যে, PRQ এর মধ্যে ভাগ করে নিল। ঠিক আছে, তাহলে ক্যালকুলেট করতে বলেছে, এখানে মুখে মুখে ক্যালকুলেট করা যাবে না, কারণ যখন সমানভাবে ভাগ করতে হবে। কিভাবে ভাগ করতে হবে, অঙ্কটার স্ক্রিনশট নিয়ে নাও আর পরের অঙ্কটা বোঝাচ্ছি, দেখো কিভাবে ভাগ করতে হবে। দেখো ভাগ করার শেয়ারটা হচ্ছে কিউ শেয়ার, এখানে কিউ এর শেয়ারটা কত, 2/6। এবার কিউ এর শেয়ারটা সব দুজন মিলে সমানভাবে ভাগ করে নিচ্ছে, তাহলে 2/6 অংশটা ইকুয়ালি ভাগ করে নিচ্ছে, হাফ হাফ ভাবে ভাগ করে নিচ্ছে। ঠিক আছে, 2/6 হাফ হাফ ভাগ করে নিচ্ছে, তাহলে 2/6 হাফ কত হয়, 1/6, 1/6। তাহলে পি এর শেয়ার অলরেডি কত ছিল, 3/6, তার সাথে 1/6 যোগ হলো, তাহলে হলো 4/6। আর এর শেয়ার ছিল অলরেডি 1/6, আরো 1/6 যোগ হলো, তাহলে হলো 2/6। তাহলে নিউ রেশিও কত, নিউ রেশিও হচ্ছে 4:2, 4:2 নিউ রেশিও, 4:2 নিউ রেশিও, তাহলে হচ্ছে ঠিক আছে 4:2, তাহলে হচ্ছে 2:1। আর গেনিং রেশিও কি, ওল্ড রেশিও থেকে নিউ রেশিও বাদ দিলে গেনিং রেশিও চলে আসবে, এখানে গেনিং রেশিও যোগ বিয়োগ করে দেখবে 1:1 ইকুয়ালি গেনিং রেশিওটা বেরিয়ে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে রিটায়ারিং পার্টনার। যদি কখনো কোনো রিটায়ারিং পার্টনার তার যে অংশটা, রিটায়ারিং পার্টনার যদি তার ঠিক আছে যে তাদের যে অংশটা, সে অংশটা কি করবে, যে রিটায়ারিং পার্টনার শেয়ার টেকেন আপ বাই ওল্ড remaining partner in the case of retiring partner added the partner existing share। মানে এটা হচ্ছে তাদের যে অংশ, যে পার্টনার রিটায়ার করে যায় তার যে অংশ, সেটা একটা নির্দিষ্ট কি করবে, যে সেটা তাদের শেয়ারে সেটাকে টেকেন আপ করে নেবে। ঠিক আছে, তাদের শেয়ারে মানে হচ্ছে অঙ্কটা দেখো বলেছে ABC the profit in the ratio of 5:4:2, B retired and his share taken up by C। B রিটায়ার করে এবং তার শেয়ারটা C নিয়ে নিচ্ছে। এবার দেখো C এর শেয়ার দেখো কত, তাহলে C এর শেয়ার দেখো কে রিটায়ার করে, C শেয়ার, C এর শেয়ার কত, 2/11, তাহলে 2/11 প্লাস 4/11 ইকুয়াল টু 6/11। কি করে 2/11 প্লাস, দেখো তাহলে বি রিটায়ার্ড করছে, হিজ শেয়ার, তার শেয়ারটা টেকে না, মানে একজন পার্টনার টেকে নিয়ে নিচ্ছে, কে নিয়ে নিচ্ছে, সি নিয়ে নিচ্ছে। তাহলে তাহলে শেয়ার, তাহলে প্রেজেন্ট শেয়ার হচ্ছে 2/11 প্লাস 4/11, মোট 6/11। আর তাহলে এর শেয়ারটা রিমেইন আনচেঞ্জ, সেম থেকে গেল। তাহলে নিউ প্রফিট শেয়ারিং রেশিও কি হলো, A/C, মানে A/C ইকুয়াল টু 5:6, এটা বেরিয়ে চলে আসে। ঠিক আছে, শুধুমাত্র সি এখানে নিচ্ছে, বি কিচ্ছু করছে না। জিনিসটা বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। ওকে স্যার এটা পিডিএফ থেকে দেখাচ্ছেন না? না, পিডিএফ দেখাচ্ছি না এটা। ঠিক আছে, এবার দেখো ট্রিটমেন্ট অফ গুডউইল। এবার দেখো ট্রিটমেন্ট অফ গুডউইল। ট্রিটমেন্ট অফ গুডউইলটা কি, যে ভালো করে লক্ষ্য করে দেখো, রিটায়ারিং পার্টনার এন্টার ট্রিটমেন্ট অফ গুডউইল অ্যাজ পার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 এর অনুযায়ী ট্রিটমেন্ট অফ গুডউইলটা করা হয়। এই গুডউইলটা কি, গুডউইলটা এই গুডউইলের 3 রকমের পোর্শন রয়েছে। আমি একটু পরে গুডউইলের ট্রিটমেন্টটা একটু ক্লিয়ারলি বোঝাবো। গুডউইলের এখানে ট্রিটমেন্টটা 3 রকম ভাবে করা যায়। গুডউইলটাকে রেস্ট করা যায়, রেস্ট করে রিটার্ন অফ করা যায়, আবার গেনিং রেশিওতে ভাগ করা যায়। এই রকমের একটা পোর্শন রয়েছে। এই রেস্ট করলে কি করব, রেস্ট রিটার্ন অফ করলে কি করব, আর গেনিং রেশিওতে ভাগ করলে কি করব, এই 3 রকমের ট্রিটমেন্ট রয়েছে। আমরা ফার্স্ট স্টেপ
ব্যালেন্স শিট ট্রান্সফার, আনডিস্ট্রিবিউটেবল প্রফিট ট্রান্সফার, এগুলো আমরা যেরকম ভাবে করে এসেছিলাম অ্যাডমিশনের ক্ষেত্রে সেম ভাবে করতে হবে, সেম প্রসেস। রিভ্যালুয়েশনটা সেম প্রসেস লাইক অ্যাজ অ্যাডমিশন, ঠিক আছে, বাট গুডউইলের ট্রিটমেন্টটা কিন্তু আলাদা। গুডউইলের ট্রিটমেন্টটা হচ্ছে, গুডউইলের ট্রিটমেন্টটা এখানে একটু চেঞ্জ আসবে। কোন ক্ষেত্রে? দেখো গুডউইলের ট্রিটমেন্টটা হয় রেজড করতে হবে, নয় রেজ রিটার্ন অফ করতে হবে, অথবা এটাকে গেইনিং রেশিওতে ভাগ করতে হবে। দেখো আমি যে কথাটা একটু আগে বললাম সেটাই দেখো আছে, when goodwill account is to be raised its full value then written off, ঠিক আছে। তো গুডউইলটাকে যদি রেজড করতে হয় ফুল ভ্যালু, তাহলে কি করব? ঠিক আছে, তাহলে when goodwill only retiring partners share of goodwill raised then written off, এটা কি রেজড রিটার্ন অফ একই জিনিস, এটা ফুল ভ্যালু না, রিটায়ারিং পার্টনারের ভ্যালুটা করে রেজড রিটার্ন অফ করলাম। রিটায়ারিং পার্টনারের ভ্যালু প্রথমটা হচ্ছে ফুল ভ্যালু গুডউইল, তারপরে রিটায়ারিং পার্টনারের ভ্যালু অফ গুডউইল। আর থার্ড স্টেপটা হচ্ছে নো গুডউইল অ্যাকাউন্ট ইজ ওপেন, কোনো গুডউইল অ্যাকাউন্ট ওপেন করা যাবে না, শুধুমাত্র এখানে গেইনিং রেশিওতে এখানে ভাগ করে নিতে হবে, ঠিক আছে। এখানে আমি পুরো এই ডিটেইলসটা আসবো, একটু থাকো তাহলে আমি পুরো ডিটেইলসটা বুঝতে পারবো, ঠিক আছে। দেখো এখানে example the A, B, C are partners sharing profit and losses in the ratio 3:2:1 ratio বলেছে। B retired করছে from the firm, his share were taken over by A and C in the ratio 2:1 ratio. Total goodwill of the firm 18. Past journal entries treatment of the goodwill all cases. তিনটে কেসের ক্ষেত্রে করতে বলেছে। গুডউইল, টোটাল গুডউইল যদি আমি রেস্ট করি তাহলে কি করব? অনলি রিটায়ারিং পার্টনারের যদি গুডউইলটা যদি আমি দেখাই তাহলে কি করব? আর গুডউইল অ্যাকাউন্ট যদি খুলবই না, রিটায়ারিং পার্টনারের গুডউইলটার আমি গেইনিং রেশিওতে ভাগ করব, তাহলে কি করব? এই কেসটার ক্ষেত্রে দেখো কি করে করছি, তিনটে কেসই এখানে দেখাতে বলে। দেখো কেস 1, ফার্স্ট এখানে টোটাল গুডউইল কত আছে? টোটাল গুডউইল অফ দি ফার্ম, প্লিজ দেখো এখানে টোটাল গুডউইল অফ দি ফার্ম ইজ ভ্যালুড 18,000। দেন ফার্স্ট কেস টোটাল গুডউইলটাকে কি করতে হবে? রেজড করতে হবে। এট ফার্স্ট দ্য টোটাল গুডউইল অফ দি ফার্ম ইজ রেজড among all the partner, that is A, B and C, the total partner, and total goodwill of the firm is should be raised among the all partner. So the goodwill account is debit 18,000, A is capital account debit, there is the A is goodwill of the firm, যেটা টোটাল goodwill 18,000, then এই goodwillটাকে ভাগ করে দিতে হবে in old ratio, mind it, in old ratio তে ভাগ করে দিতে হবে, in old ratio, ঠিক আছে। তাহলে ওল্ড রেশিওতে ভাগ করতে হবে। ওল্ড রেশিও কি আছে? ওল্ড রেশিও একটু আগে যদি দেখো ওল্ড রেশিওটা তুমি লক্ষ্য করে দেখো, ওল্ড রেশিওটা আছে হচ্ছে 3:2:1, দেন ওল্ড রেশিও 3:2:1, 9,000, 6,000, 3,000। এন্ড কে রিটায়ার্ড করছে? হু রিটায়ার্ড ফ্রম দি ফার্ম? বি। বি রিটায়ার্ড করছে। এবার যদি বি রিটায়ার্ড করে ভাই, তাহলে এক্সিস্টিং পার্টনার কারা? Then existing partners A and C is the existing partners, then the goodwill-টাকে কি করতে হবে? রেজড করলাম আগে, দেন গুডউইলটাকে প্রথমে রেজড করলাম ফুল ভ্যালু, দেন ওটাকে রিটার্ন অফ করে দিলাম কোন রেশিওতে? নিউ রেশিওতে রিটার্ন অফ করে দিলাম, নিউ রেশিওতে রিটার্ন অফ করে দিলাম, ঠিক আছে। কি 13:5 is the নিউ রেশিও, ঠিক আছে, নিউ রেশিওতে রিটার্ন অফ করে দিলাম, ঠিক আছে। 13:5 the new ratio, ঠিক আছে। তাহলে এই রেশিওতে আমি রিটার্ন অফ করে দিলাম, ঠিক আছে। তাহলে প্রথমে রেজড করতে হয়, ফার্স্ট কেস হচ্ছে এটা হচ্ছে গুডউইলের কেস, প্রথমে রেজড করো তারপর রিটার্ন অফ করো, ফার্স্ট কেস। নেক্সট সেকেন্ড কেসটা কি? সেকেন্ডটা হচ্ছে অনলি বি এর ক্যাপিটাল, যে পার্টনারটা রিটায়ার্ড করছে তার ক্যাপিটালটাকে রেজড করো তার শেয়ারে। ভালো করে লক্ষ্য করে দেখো, এই এন্ট্রিটা যা, এই ফার্স্ট কেসটা যা, ফার্স্ট কেসের যা এন্ট্রি হয় সেকেন্ড কেসেও কিন্তু তাই এন্ট্রি হয়।
ভালো করে লক্ষ্য করো, গুডউইল ডেবিট, গুডউইল ক্রেডিট কেটে গেল, পড়ে থাকলো কি 2A 2B 2C, আর এখানে A আর C ডেবিট। তাহলে A কত আছে ক্রেডিটে 9000, ডেবিটে আছে 13000। ক্যালকুলেট করলে কি হবে, ক্যালকুলেট করে দেখো A ডেবিটে পড়ে থাকবে, ক্যালকুলেট করলে A ডেবিটে পড়ে থাকবে কত, অনলি 4000। আর সি, সি কি আছে, ডেবিট ক্রেডিট ইকুয়াল করে কেটে দিলাম, পড়ে থাকবে কি 2000। তাহলে ভালো করে এন্ট্রিটা দেখো, যদি এটা কম্বাইন এন্ট্রি করি আমরা, তাহলে কি হবে, এস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 4000, সিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 2000, টু বিস ক্যাপিটাল 6000। এটা একেবারে রেজ রিটার্ন অফ, যে যদি আমি সেকেন্ড কেসে দেখো, যদি আমি শুধুমাত্র বি এর ক্যাপিটাল, যে পার্টনারটা রিটায়ার করে তার ক্যাপিটালটাকে যদি আমি রেস্ট করে এক্সিস্টিং পার্টনারসদের মধ্যে রিটার্ন অফ করি, তাহলে এই ক্ষেত্রে সেই এন্ট্রিটা আমাকে করতে হবে। দেখো আমি যেটা বললাম এখানে জাস্ট সি, দেখো এখানে গুডউইল কেটে গেল, দেখো আমি যেটা এতক্ষণ বললাম গুডউইল ডেবিট কেটে গেল, গুডউইল ক্রেডিট কেটে গেল। দেখো আমি আগেরটা যেটা বললাম সেটাই আছে, দেখো এস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, সিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট। দেখো বি এর ক্যাপিটালটাকে, বি কে কি বি রিটায়ার্ড করছে, বি এর ক্যাপিটালে যত ক্যাপিটাল ক্রেডিট হবে তার মানে হচ্ছে বি এর ক্যাপিটালে অ্যামাউন্ট ইনক্রিজ হচ্ছে। কেন ইনক্রিজ হচ্ছে, এ আর সি দুজন পার্টনার তো তার এখন এক্সিস্টিং ফার্মে থেকে গেল, কে রিটায়ার্ড করছে, বি রিটায়ার্ড করছে। বি যদি রিটায়ার্ড করে, এবার সি বলছে ভাই, বি রিটায়ার্ড করছে, এ আর সি বলছে ঠিক আছে আমার ক্যাপিটাল, আমাদের ক্যাপিটালটাকে কমিয়ে তোমার ক্যাপিটালে আমি টাকা ঢুকিয়ে দিলাম, কারণ তুমি তো এতদিন আমার বিজনেসে লেবার দিয়ে যে গুডউইলটা জেনারেট করে, সেই গুডউইলটা তোমার জন্য আজকে প্রাপ্য, তাই তোমাকে গুডউইলটা মানে ক্যাপিটালটা ক্রেডিট করে তোমাকে ক্যাপিটালটাকে মানে ইনক্রিজ করে দেওয়া হলো। তাহলে বি এর ক্যাপিটালটাকে ক্রেডিট করা হলো, এ আর সি এর ক্যাপিটালটাকে ডেবিট করে, তাহলে এ আর সি এর ক্যাপিটালটাকে কমিয়ে বি এর ক্যাপিটালটাকে গুডউইল বাবদ টাকাটা ঢুকিয়ে দেওয়া হলো। থার্ড এরিয়াটা দেখো, এটা জাস্ট, এটা হলো থার্ড এরিয়াটা, দেখো জাস্ট অঙ্কটা দেখো, দেখো এই এন্ট্রিটা দেখো, দেখো এই যে এভাবে করে দিয়েছে, এন্ট্রিটা একই, টোটাল কনসেপ্টটা একই, টোটাল কনসেপ্ট, কিন্তু এন্ট্রিটার এরিয়া গুলো আলাদা। এটা কি হয়েছে ভালো করে লক্ষ্য করে দেখো, এটা গেইনিং রেশিওতে ভাগ হয়ে গেছে। আলটিমেটলি কি হলো, প্রথম জার্নালে প্রথম যদি দেখো নিউ রেশিও থেকে ওল্ড রেশিওটাকে বাদ দিলেও কিন্তু আমার গেইনিং রেশিও পড়ে থাকে। এই যে নিউ রেশিও থেকে ওল্ড রেশিওটাকে বাদ দিলে আমার গেইনিং রেশিওটা পড়ে থাকবে, সেটা কিন্তু এই জায়গাটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এটা হচ্ছে থার্ড কেস, কেস নাম্বার 3, এটা কিন্তু সেই এরিয়াটার মধ্যেই আছে। ঠিক আছে, তো গুডউইলের এই তিনটে কেসই আমরা অঙ্কে দেখতে পাবো। ঠিক আছে, গুডউইলের তিনটে কেসই কিন্তু আমরা অঙ্কে দেখতে পাবো, আর কোনো কেস দেখতে পাবো না। ঠিক আছে, এবার লোনের কেসটা, যদি কখনো রিটায়ারিং পার্টনার কোনো সময় চলে যায়, তাহলে তার যে অ্যামাউন্টটা সেটা ম্যাক্সিমাম টাইম লোনে ট্রান্সফার হয়। ঠিক আছে, সেটা অনেক সময় ইন্টারেস্ট সহ ট্রান্সফার হতে পারে, এটা যখন অঙ্ক করাবো তখন আমি একটু ক্লিয়ারলি বোঝাবো। তো তো এইটাই হচ্ছে তোমাদের এরিয়া। ঠিক আছে, তো এই লোনের ট্রান্সফারের কেসটা আমি পরে বলবো। এটাই হচ্ছে তোমাদের মানে আজকে যেটা বললাম গুডউইল পর্যন্ত। এরপরে এবার যে ক্যাপিটালের সেটেলমেন্টটা আছে, সেই ক্যাপিটালের সেটেলমেন্ট সেটা লোনে হতে পারে, ক্যাশ পেড করে দিয়ে হতে পারে। তাহলে রিটায়ারিং পার্টনারের যে মানে কনসেপচুয়াল যে প্রপোর্শনটা, সেটা আমি আজকে বলে দিলাম। নেক্সট দিন আমি অঙ্ক শুরু করব। ঠিক আছে, অঙ্কগুলো করাবো, একটু অঙ্কগুলোকে কনসেন্ট্রেট করবে। ঠিক আছে।